আমার প্রিয় বন্ধুরা, আজকে আমার চ্যানেলে সহজে অঙ্ক শিখি চ্যানেলে সন্ধ্যের আসরে আমরা আজকে শিখব যে ফ্যাক্টরাইজেশন বাই ভ্যানিশিং মেথড। এখানে একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে, সেই এক্সপ্রেশনটা আমরা দেখব যেটা কোন ভ্যালুর জন্যে, মানে এখানে যেহেতু এটা এক্সের এক্সপ্রেশন, সেই এক্সের এক্সপ্রেশনটা এক্সের কোন ভ্যালুর জন্যে 0 হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু এটা এক্সের, তাই আমি এটাকে লিখতে পারি যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব মাইনাস 3x প্লাস 2। ঠিক আছে। আচ্ছা, এইবারে যদি এটা ওয়াই দিয়ে থাকতো তাহলে আমরা ফাংশন অফ ওয়াই দিয়ে লিখতাম। এখানে এক্সের এখানে আমি ভ্যালুটা বসাবো, আর এখানে সেই ভ্যালুগুলো বসে গিয়ে আমরা 0 দিশে আসবে দেখব। তা মনে মনে আমরা এখানে চিন্তা করছি যে এক্সের ভ্যালুটা যদি 0 হতো তাহলে এটা আমাদের কত হতো, 0, এটাও 0 হয়ে যেত, এটাও 0 হয়ে যেত, এইটা 2 থেকে যেত, তো 0 তো হলো না। এমনি করে আমরা এক্সের ভ্যালু 1 ধরবো, -1 ধরবো, ঠিক আছে না, 2 ধরবো, -2 ধরবো, 3 ধরবো, -3 ধরবো, আশা করি তার মধ্যে আমাদের এসে যাবে ভ্যালুগুলো। ঠিক আছে। এইবার আমি মনে মনে এখানে এক্স ইকাল টু 1 ধরছি, তা দেখতে পাচ্ছি কী অত করছি। তা এখানে যদি আমি এক্স ইকাল টু 1 ধরি তাহলে কত হচ্ছে, f1 ইকুয়াল টু 1 কিউব -3 ইন্টু 1 প্লাস 2। মানে দেখো 1 - 3 প্লাস 2 মানে 0 এসে গেল। যেহেতু এক্স ইকাল টু 1 বসিয়ে এর ভ্যালুটা 0 এসে গেল, সুতরাং এক্স মাইনাস 1 ইজ এ ফ্যাক্টর অফ এফএক্স। ঠিক আছে, এটা আমরা লিখব, মানে এক্স মাইনাস 1 হচ্ছে এফএক্সের, মানে এই যে আমাদের এক্সপ্রেশনটা দেওয়া আছে এর একটা ফ্যাক্টর বা উৎপাদক। ঠিক আছে। এইবার এই যে ছিল যেটাকে আমরা ফ্যাক্টরাইজেশন করব, সেইটাকে আরেকবার আমরা লিখি, এক্স কিউব মাইনাস 3x প্লাস 2। এইবারে এইখানে মধ্যেখানে লাইনটা আমরা বাদ দিয়ে দেবো। এর পরের লাইনে এই যেহেতু এক্স মাইনাস 1 একটা ফ্যাক্টর, আর এর এক্সের মাথায় আমাদের কিউব রয়েছে, 3 রয়েছে, তাহলে আমাদের বুঝতে হবে যে এক্স মাইনাস 1 জিনিসটাকে আমাদের 3 বার লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, একটু ফাঁক দিয়ে লিখলাম কারণ এর মধ্যেখানে কিছু লিখব। এইবার এইটার সঙ্গে ব্যালেন্স করছি, এখানে এক্স কিউব আছে, তাহলে এক্স কিউব কীভাবে হবে না, এক্স কিউব আমাদের যদি এখানে এক্স স্কোয়ার ধরি তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করলে এক্স কিউব হয়ে যায়। তাহলে এইটা এবার এটা গুণ করলে কি হবে সেটা এখানে লিখেই ফেলি, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, এই যে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। এবার ঘটনা হচ্ছে এইখানে তো এক্স স্কোয়ার ছিল না বাবা, তাহলে এখানে মাইনাস এক্স স্কোয়ার চলে এলো, এবার মাইনাস এক্স স্কোয়ার চলে এলো, এইটাকে কী করে সরাবো না, যদি আমি এখানে প্লাস এক্স করে দিই তাহলে দেখো প্লাস এক্স মানে এখানে প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল, এটা ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে এটা গুণ করলে হয় -1x বা শুধু এক্স। ঠিক আছে। এবার আমার ছিল কত ছিল না, আমাদের ছিল -3x, মানে -1x এসে গেছে, তাহলে আর একটা -2x দরকার। আমি খুব ভালো করে জানি এখানে -2x দরকার, তাহলে এখানে যদি আমি -2 বসিয়ে দেবো তাহলে এটা গুণ করলে কত হচ্ছে, যে -2x মাইনাস ইন্টু মাইনাস মানে প্লাস, তাহলে 2। এইবার দেখো যে এখানটার সঙ্গে কিন্তু এটা ব্যালেন্স হয়ে গেছি, যে -x² প্লাস x² মনে মনে কেটে দাও, আর এটা -3x প্লাস 2। ঠিক আছে না, তাহলে আমাদের এই জিনিসটাই এইটা, তার মানে এইটা, মানে এই পয়েন্টটা আগে লিখবো, এইটা থেকে এইটা লিখবো, এইটা থেকে মনে মনে করে দেওয়া যায়, কিন্তু এইটা যদি আমরা আগে লিখি তাহলে কিন্তু এই লাইনটা আমাদের ক্যালকুলেশনটা ইজি হবে। আমাদের তো চ্যানেলের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে কী করে সহজে করা যায়, তাহলে এইটা হচ্ছে আমরা সহজে করব। এইবার এক্স মাইনাস 1 আমি 3টে থেকে কমন নিয়ে নেব, পরে থাকবে এখানে এক্স স্কোয়ার, এইখানে প্লাস এক্স, আর এখানে -2। এইবারে এই জিনিসটাকে আমি আলাদা করে আবার দেখাচ্ছি, এই যে নিচের এই যে আমাদের অংশটা, এইটাকে আমি পাশে করে দেখাচ্ছি, ওইখানে করলেও হতো, অসুবিধা নেই। এক্স স্কোয়ার এই প্লাস এক্স -2 ছিল, এইটা আবার ফ্যাক্টরাইজেশন হচ্ছে কিনা মিডল টার্ম করে, আগের দিন মিডল টার্ম শেখানো হয়েছে।
যে এইটা গুণ করতে হয় আমরা জানি, এইটা গুণ করলে আমার কত হচ্ছে, এটা গুণ করলে হচ্ছে -2x², তাই তো? তাহলে মধ্যেখানটাতে আমাদের এমন করে ভাঙতে হবে, এখানে +1x আছে, এমন করে ভাঙতে হবে দুটো পার্টে, যেই দুটো পার্টকে গুণ করলেও কিন্তু আমাদের -2x² আসবে। তা আমি যদি এখন x² এইটাকে এমনি করি +2x, যেহেতু বড়টা প্লাস চিহ্ন আছে তাই বড়টার আগে প্লাস লাগবে, -1x। তাহলে দেখো 2x থেকে 1x বাদ দিলে আমাদের কিন্তু xই থাকে, কোনো অসুবিধা নেই। আর 2x এর সঙ্গে -1x গুণ করলে -2x² হয়, তাহলে আমার ঠিকই আছে। তো -2, এইবার এইটাকে আমি x কমন নিয়ে নিলাম, x + 2, আর এখানে -1 কমন নিয়ে নিলাম, তো আমার এখানেও x + 2 আসলো। আবার এই দুটো থেকে যদি আমি এখন x + 2 কমন নিয়ে নিই, তাহলে এখানে x আর এখানে -1, মানে x - 1 রইল। এইবার এই অংশটুকু আমি এর জায়গায় টুকে দিচ্ছি, তাহলে আমার যেটা এলো যে fx সমান আমার ফার্স্টে x - 1 আছে, আর এই যে সেকেন্ড পার্টটার দুটো পার্ট আছে, একটা হচ্ছে x - 1, x + 2। তাহলে এর পাশে আমি লিখছি x - 1 × x + 2। এইটাকে আবার অনেকে এরকমও করতে পারে যে এটাকে আবার x - 1 যেহেতু দুটো গুণ হয়েছে, তাহলে হোল স্কোয়ার × x + 2। তাহলে এই যে আমাদের দেখলাম যে x³ যেটা আসছে, এই যে x³ - 3x + 2, যেহেতু এখানে x এর পাওয়ার কিউব মানে 3 আছে, সুতরাং এখানে আমাদের 3টে ফ্যাক্টর আসবে। ঠিক আছে? আচ্ছা, এইটাই হলো আমাদের ভ্যানিশিং ফ্যাক্টর মেথড, ভ্যানিশিং ফ্যাক্টরাইজেশন মেথড। ঠিক আছে, বোঝা গেল? এবার আমরা আরেকটা অঙ্ক এখানে নিয়েছি, সেটা হচ্ছে x³ - 6x + 4। তাহলে এইটাও সেই ওই রকম করেই আমরা লিখব যে x এর বিভিন্ন ভ্যালুর জন্যে। তাহলে প্রথমেই এটা লিখে দিলাম fx সমান x³ - 6x + 4। ঠিক আছে, তো x এর ইকুয়াল টু 1 বসিয়ে দেখবো, 2 বসিয়ে দেখবো, হ্যাঁ শিখিয়ে দিয়েছি অলরেডি। তাহলে এখানে আমি যদি এখন x ইকুয়াল টু আমি 2 বসাই, তাহলে f(2) সমান কত হয়ে যাচ্ছে? f(2) সমান হয়ে যাচ্ছে 2³ - 6 × 2 + 4। 2³ মানে হচ্ছে 3 বার 2 গুণ করতে হবে, 2 × 2 × 2 মানে 8, -12 + 4, 8 আর 4 12, 12 থেকে 12 গেল মানে 0 হয়ে গেল। তাহলে যেহেতু x ইকুয়াল টু 2 বসিয়ে আমার 0 এসে গেল, সুতরাং x - 2, এই যে x ইকুয়াল টু 2, দেখো কেমন করে করছি, x ইকুয়াল টু 2, 2টা দিকে গেলে -2, তাহলে x - 2 ইজ এ ফ্যাক্টর অফ fx। ঠিক অমনি করে এবার কি করব, এই এক্সপ্রেশনটাকে আমি আবার লিখব x³ - 6x + 4। তাহলে এইটাকে আমি এর পরের লাইনটাকে আমি এখন লিখব না, তারপরের লাইনটাকে আমি আবার লিখব। আমি জানি যে এটা কিউব থাকলে 3 বার লিখতে হয়, x - 2, তাহলে আমি এখানে 3 বার লিখব x - 2, x - 2, x - 2। ঠিক আছে, এইবার কি আছে, x³ আছে, তাহলে আমি এখানে x² দিয়ে গুণ করব, যথারীতি আমি এখানেও গুণ করব, তাহলে কত হবে x³, এই যে x³ - 2x²। ঠিক আছে, এইবার এক্সপ্রেশনের মধ্যে আমার কোনো x² টার্ম নেই, তাহলে আমাদের এইখানে বোঝাই যাচ্ছে এখানে যদি আমরা 2x দিয়ে গুণ করি +2x দিয়ে, তাহলে 2x + 2x × x মানে এখানে +2x² চলে আসবে। আর কি আসবে, তার সঙ্গে সঙ্গে আমাদের এসে যাবে 2x × -2 মানে আমার এখানে -4x এসে যাবে। ঠিক আছে, কিন্তু আমার এক্সপ্রেশনে দেখা যাচ্ছে যে -6x আছে, তাহলে এখানে আমার আরেকটা -2x দরকার, তাই না? -6 করতে গেলে আরেকটা -2x দরকার, তাহলে আমি এখানে চোখ বুঝি এখানে -2 বসিয়ে দেবো, তাহলে -2x আর কি হচ্ছে -2 × -2 =
আচ্ছা, এটা লিখবো আবার -2x হয়ে যাবে, আর তার সঙ্গে -2 ইন্টু -2 মানে +4 হয়ে যাবে। অনেকে আমরা বলতে শুনেছি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, হ্যাঁ ওই রকম বলেও না, ঠিক আছে, ওইটা বলতেও নেই, ওরকম করে বললে ভুল হয়ে যায়। এখানে বলতে হয় মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল টু প্লাস, ঠিক আছে, তাহলে গোলমাল হয় না। তাহলে মাইনাস এটা হয়ে গেল। এইবারে এর পরের লাইনে আমি কি করব, যথারীতি x-2 কমন নিয়ে নেব, ঠিক আছে। x-2 কমন নিয়ে নিলে আমার পড়ে থাকবে এখানে x² প্লাস 2x আর এখানে -2। এবার মনে মনে দেখতে হবে যে এইটা আবার ভাঙা যাচ্ছে কি না। যদি ভাঙা যায় তো আমি লিখব, আর যদি না ভাঙা যায় তাহলে ওইটাই উত্তর হয়ে যাবে। তো এটা সেকেন্ড পার্টটা, মিডিল টার্ম এখানে -2x² হয়ে যাচ্ছে, এই দুটোকে কোনাকুনি গুণ করলে তাহলে মধ্যেখানে +2x আছে, এটা করা আর যাবে না, তাহলে আমার এইটাই উত্তর হয়ে গেল। তাহলে আমরা লিখব যে f(x) = x-2 ইন্টু x² প্লাস 2x - 2। ব্যাস, এইটাই হয়ে গেল আমার ভ্যানিশিং ফ্যাক্টর মেথডে এই অঙ্কটা আমি ফ্যাক্টরাইজেশন করলাম, ঠিক আছে। তাহলে ভ্যানিশিং ফ্যাক্টর মেথডটা বোঝা গেল। এছাড়াও আরও অনেক অঙ্ক আছে, যদি কারোর কোনো অসুবিধা হয় তোমরা পাঠাতে পারো ছবি করে, আমার চ্যানেলে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব।